কমিটমেন্ট নিয়েছিলাম বিএনপি সহ জামায়াত ইসলামী সহ ৩৩টা রাজনৈতিক দল সক্রিয়ভাবে অংশগ্রহণ করে জনমানুষকে আস্থায় এনে আমরা একটা নির্বাচন সম্পন্ন করেছিলাম। আমরা যারা এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ছিলাম, আমরা কমিটমেন্ট দিয়েছিলাম মানুষের অধিকার এবং মানুষের দুর্বিষহ জীবনযাপন হয় এরকম কোন কর্মসূচিতে যাব না। সম্মানিত বন্ধুগণ, ৭ তারিখ থেকে শুরু হচ্ছে পার্লামেন্ট। বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে পদদলিত করে সম্পূর্ণ অন্যায়ভাবে একতরফা পড়ার উপর খাওয়ার গা নামক বিদ্যুতের দাম অনেক বৃদ্ধি করে দেওয়া হয়েছে, জ্বালানি তেলের দাম দফায় দফায় বৃদ্ধি করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি শুরু হয়েছে। সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশের মানুষ জানে কিভাবে দাবি আদায় করা লাগবে। শেখ হাসিনা সকল পথ বন্ধ করেছিল, গুলি দিয়ে বোমা মেরে আমাদের ছাত্র জনতাকে আটকে রাখা যায়নি। ৩৬ জুলাই তারা সম্পন্ন করেছে। আজকে ক্রসফায়ার, গুলি, খুন, ছিনতাই, চাঁদাবাজি, দলীয়করণের মহোৎসব চলছে। যদি এর মোকাবেলায় বাংলাদেশের মানুষের স্বস্তি না দেওয়া যায়, তাহলে আগামীতে যে ফ্যাসিবাদের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের মানুষ তা রুখে দেবে। আজকের এই সমাবেশ থেকে আমরা আহ্বান জানাবো, অবিলম্বে জ্বালানি তেলের মূল্য প্রত্যাহার করুন, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করুন, বিদ্যুতের দাম অবশ্যই কমাতে হবে। যদি না হয়, বাংলাদেশ জামায়াত ইসলামী একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃবৃন্দ আগামী দিনে যে কর্মসূচি দেবে, আমরা সেই কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে এই এলাকার বিশেষ করে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা আপনাদের পাশে থাকবো। রাজপথে দেখা হবে, কথা হবে, সংগ্রামে ইনশাআল্লাহ আগামী দিনের সকল কর্মসূচিতে